কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনকে সামনে রেখে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচার অভিযান CSRL এবং অক্সফাম ইন্টারন্যাশনাল জাতীয় জলবায়ু শুনানি ও বাউল সমাবেশের আয়োজন করে। বন্ধ করো ধ্বংসযজ্ঞ, সহযোগিতার হাত বাড়াও, সোনার বাংলা ডুবে যাচ্ছে, সোনার বাংলাদেশ বাঁচাও, অসময়ে বন্যা খরা বৃষ্টি বাদল তুফান দাও, বন্ধ করো ধ্বংসযজ্ঞ, সহযোগিতার হাত বাড়াও। পুরো এক বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে একই ধরনের ৬০টার বেশি জলবায়ু গণশুনানি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের দাবি বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। জাতীয় পর্যায়ের এই সমাবেশে সমগ্র দেশ থেকে ২ শতাধিক বাউল এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা এবং অধিকার আদায়ের ন্যায়সঙ্গত দাবি বিচারক মণ্ডলীর এক প্যানেলের সামনে তুলে ধরেন। আমার জলবায়ু পরিবর্তনে হাওরের পানি সে খালে বিলের নাই রে পরিবেশ, খালে বিলের নাই রে পরিবেশ। এক সপ্তাহ ২ সপ্তাহ ৩ সপ্তাহ পর পানি কমে না। ২৫ দিন পর যখন পানি কমছে আমার ধান পয়চা সব শেষ। এখন আমি কি করব? আমার ধানও গেছে, মাছও গেছে, আমার নার্সারির অর্ধেক চারা মরে গেছে, প্রায় লাখ টাকার সম্পদ আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? যখন নার্সারি শুরু করছি আবার খরা, ৭ মাস বৃষ্টি নাই, খরায় আমার অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে। খরার পরে আবার শিলাবৃষ্টি। অসময়ে বৃষ্টি হচ্ছে, শীতেও গরম লাগে, আমরা সকল সেই গরমে আসি ঘোর বিপাকে, ভাইরে আসি ঘোর বিপাকে। আবার অনিয়মে বন্যা হচ্ছে, অনিয়মে বন্যা হচ্ছে, একের জায়গায় ৩ বার। আমরা যত চরের মানুষ পাই না তাহার সুবিচার, আমরা যত চরের মানুষ পাই না তাহার সুবিচার। বিলি এই গেল বছরও অনেকগুলো শাপলা টাপলা বানাই, এইবার একটা শাপলা যদি মনে করি যে আমি একটা ওষুধ খাবো, আমি একটা শাপলার ফুল তুলে নিয়ে আসি, তাও নেই। এই বিলে জলবায়ুর পরিবর্তনের জন্য জল আর সে জল নাই, জল হয়ে গেছে সব দূষিত লবণাক্ত। রাজশাহী বরেন্দ্র অঞ্চল এবার আগের মতো জমিতে আর হচ্ছে না ফসল, ও তীব্র খরা, জমি শুষ্ক, খাবার পানি নাই, ফসল সময় মতো ফলাতে পারতেছে না, বৃষ্টি সময় মতো হইতেছে না, শীত সময় মতো না হওয়ার কারণে আলুর সবজি চাষ সেরকম আলুর ফসলও ফলানো যাইতেছে না, শীত মৌসুমের আবাদেরও অনেক ক্ষতি হচ্ছে। আমি বেঁচে থাকতে চাই, আমার পরিবারের মুখে হাসি ফুটাতে চাই, আপনারা এই বিচারই করবেন। ওই আমরা নেই বিচারই চাই, আমরা নেই বিচার চাইতেছি, জলবায়ুর এই আদালত সাক্ষ্য প্রমাণের পর নিশ্চিত হয়েছে যে এর জন্য দায়ী G8 সহ 29টি দেশ। এই আদালত নির্দেশ দিচ্ছে অনতিবিলম্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত হ্রাস করতে হবে, যাতে 2020 সালের মধ্যে 1990-এর তুলনায় তা 45% কমে আসে। আরও নির্দেশ দিচ্ছে যে বাংলাদেশের এবং অন্যান্য দেশের ক্ষতিগ্রস্ত মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তাদের সম্মানজনকভাবে বাঁচার অধিকার নিশ্চিত হয়, আর এই ক্ষতিপূরণ দ্রুত দিতে হবে। এই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সোচ্চার হওয়ার জন্য এই আদালত আহ্বান জানাচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে থাকা এদেশের কোটি কোটি মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারকে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিচ্ছে।